প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, এই যে আপনার ডাক্তার শফিকুর রহমান যে ঈদের সময় যে বিদেশি কূটনীতিকদেরকে যে জড়িয়ে ধরলো, এটা নিয়েও একদল এতই নোংরামি করতেছে যে ডাক্তার শফিকুর রহমান কোনো খারাপ কাজ করছে নাকি তারা ডাক্তার শফিকুর রহমানের যে একটু খুনসুটি বিদেশি কূটনীতিকদের সাথে, সেইটাকে নিয়ে তারা যে খারাপ মন্তব্য করতেছে আর সব জানতা। এটাই আসলে পার্থক্য করা দরকার। যাদের মাথার ভিতরে পর্ন ভিডিও দেখার কারণে মনে করেন আমি একটা ছেলের চুম্মা দিলাম, এখন সে মনে করতেছে সে যে ওই যে ভিডিওর মধ্যে যে নায়ক নায়িকারা চুম্মা দেয় ওইটা মনে করা। এই ধরনের বিকৃত মন মানসিকতার লোকেরাই ডাক্তার শফিকুর রহমানরে নিয়ে সমালোচনা করতে পারে। এর বাইরে আর কেউ কোনো একজন বিবেকবান মানুষ বুঝে। অনেকেই বলতাছে কূটনৈতিকদের এই সমস্যা ওই সমস্যা। আরে বেটা, তুই কে? তুই কোন জায়গার ফকির? তুই বেটা ফকিন্নির পোলা, তুই ফকিন্নির পোলা। তুই কি কোনোদিন তুই বেটা এম্বাসিস গেটের সামনে বেটা ঢুকতে পারস নাই? আর ডাক্তার শফিক যারা জড়ায় ধরছে ওইটা যদি কূটনীতিকে হয়, যত যাই হোক, তার সাথে দেখগা ডাক্তার শফিক কয়বার বৈঠক করছে, বুঝস? ডাক্তার শফিক আর ওই কূটনীতিক ওরা ঈদের সময় খুনসুটি করছে এবং ঈদ ওরা বুঝবো। তুই কেডা? তুই কোন জায়গার আদার ব্যাপারী হয়ে বেড়া জাহাজের খবর নেস? শফিক সাহেব হয়েছে একটা জাহাজ, তিনি সকাল বিকাল তো তাদের সাথেই বসা চলা করে দেখেই তো তুই কইতাছস আমেরিকার দালাল হ্যান তেন। তো আমেরিকার দালাল, আমেরিকার কূটনীতিক কিংবা ইউরোপীয় কূটনীতিকরে একজন কর্মীরে জড়ায় ধরছে, তোর সমস্যা কি? তুই আবার এটা নিয়ে শিখাইতাছস যে কূটনীতিকদেরকে এইভাবে না ওইভাবে। শফিক সাহেব ভালো জানে। মনে করেন আপনার আর আমার সাথে সব সময় সকাল বিকাল দেখা হইতাছে, কথা হইতাছে, একটা কানেকটিভিটি, একটা সাক্ষাৎকারের মাধ্যমে আলাদা একটা বন্ধুত্ব পরিচিতি তৈরি হয়েছে। আমার সাথে আপনার দেখা যদি হয়ও একটা বিশেষ মুহূর্তে, তখন যদি আমি আপনার পেছন থেকে জড়ায় ধরি, এটা কি একটা হিউম্যান জায়গা থেকে এটা কি একেবারেই খারাপ? খারাপ না। তাই তুই বেটা এম্বাসির গেটে পর্যন্ত ঢুকতে পারস না, আর তুই ডাক্তার শফিক এম্বাসিতে যারা কূটনীতিক হিসেবে যারা আছে বিদেশি, তাদের সাথে ডাক্তার শফিক প্রতিনিয়তই বৈঠক করে, বুঝছস? এই জন্য ডাক্তার শফিকের সাথে তাদের সম্পর্ক আছে। ওই যে কস না যে ডাক্তার শফিকের আব্বা লাগে। আচ্ছা, আব্বাই যদি লাগে, ডাক্তার শফিক হয়েছে সন্তান। সন্তান আর আব্বা ঈদের সময় দেয়া হইলে তো এরকমভাবে জড়ায় ধরবো, তাইলে তরি বা ওইনে জলেকে। এই জন্য ডাক্তার শফিকরে নিয়ে যারা সমালোচনা করে তারা পর্নোগ্রাফি দেখে আর হিন্দুত্ববাদের দালাল। আরেক হাওয়ার পোলা, তোর আব্বা মোদি নেতানিয়াহুর পারলে ধন চুইসা ইসরাইলে গিয়া, ওইটা ভাল লাগে, আর ডাক্তার শফিকেরটা ভাল লাগে না। হ্যাঁ, ভালো কথা। ঈদের পর প্রথমবার বললাম তোমাদেরকে খারাপ গালি ছাড়া ভালো লাগে না, বুঝছো? একটা ভালো পরিবেশে আছি, কিন্তু তোমাদের কাজকাম দেখলে আসলে মনে হয় যে কোন জায়গায় আছি। এখন ঈদ একটা জড়ায় ধরা, পিছন থেকে না সামনে থেকে, এটা নিয়ে পর্যন্ত এই মোদির সাউরা কুত্তার বাচ্চারা, হ্যাঁ, নেতানিয়াহুর খানকির পোলারা, ওই বেজন্মা খানকির পোলা, এরা মনে করেন বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, এই সমস্ত খানকির পোলারা হয়েছে নেতানিয়াহু আর নরেন্দ্র মোদির অবৈধ সন্তান। এই হাওয়ার পোলারা এটা নিয়ে জ্বলতাছে। ওদের বাপ মোদি কেন পারল না, ডাক্তার শফিক কেন, এটাই ওদের জ্বলে। আর হাদি হত্যাকাণ্ড নিয়ে যে ঘটনা, জামাতি ইসলামীর নাম কইছে ফয়সাল, এই ফয়সাল খানকির পোলা ও বলছে যে আরে হাদি তো জামাতি জঙ্গি, হাদিরে এটা মারছে বিএনপি জামাত মিলায়, এখন ওইটারে বানাই দিছে জামাত। আচ্ছা, বিএনপির ছাত্রী কিংবা অন্যদের কথা যদি ধরিও যে জামাতি ইসলাম করছে, আপনার পাগলে বিশ্বাস করব যে হাদি যদি বাইচা থাকতো তাহলে জামাতের কত ফায়দা হইতো? হাদি বাইচা থাকলে তো জামাতের ফায়দা
হইতো এবং লাভ হইতো। হাদি তো জামাতের পক্ষে, বিপক্ষে তো না। এবং তার মতে এই ফয়সালের কথা অনুযায়ী ফয়সালের ওই কথা ধরতাছে যে হাদিকে হত্যা করছে জামাত। তার মানে বিএনপিরটা কাইটা বিএনপি জামাত বলছে ফয়সাল প্রকৃত অর্থে যে বিএনপি জামাতের চাল, কিন্তু বিএনপির সমর্থকরা বাটপার সিটার কয় যে জামাতি ইসলাম এই কাজ করছে, জামাতের নাম কইছে। একই সাথে হাদির ব্যাপারে এই ফয়সাল যে বলছে যে হাদি জামাতের জঙ্গি, হ্যাঁ জিহাদি, এগুলির ব্যাপারে তো মনে করেন জামাতের মাল। এই যে এই কথাগুলি যে অর্থাৎ এই ধরনের একটি কথা ফয়সাল সাক্ষাৎকারে ওই একই সাক্ষাৎকারে বলছে যে হাদি তো পাক্কা জামাতি। এই ব্যাপারে বিএনপির কোনো কথা নাই। হাদি জামাতি আর হাদিরে জামাত মারবো এতই পাগল? হ্যাঁ, আমাদের মাথায় কিছু কমন সেন্স আছে, বুঝছো? তোমাদের মাথায় মাল নাই। তোমাদের মাথায় মাল নাই দেখেই তো তোমরা কোনো বালও শিখতে পারো নাই 17 বছর। আমাদের মাথায় মাল আছে, এতটুকু ওই মাল দিয়ে বুঝতে পারি যে না, জামাতের কোনো কর্মীরে, হাদি তো দূরের কথা, জামাতের একজন সামান্য কর্মীরে জামাত সরায় দিব, এটা আসলে বিশ্বাস করার মতো কোনো কিছু না। আওয়ামী লীগ হইলে বিএনপি হইলে তাইলে একটা কথা, আচ্ছা হাদি আওয়ামী লীগ, তাইলে একটা কথা যে আওয়ামী লীগ জামাতের শত্রু, জামাত সরায় দিছে। কিন্তু জামাত হাদি আবার জামাতই সরায় দিব